নবীজির সাহাবী ছিল আব্দুল্লাহ, যার নাম আব্দুল্লাহ। নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। আব্দুল্লাহ ছিলেন ব্যবসায়ী ছেলে, তারপরও টাকা ছিল। সে আব্দুল্লাহ একদিন গভীর রজনীতে নবীজি হুজরা শরীফ থেকে ঠান্ডা রজনীতে যখন বের হলেন, হঠাৎ করে তাকায় দেখে একটা লোক অর্ধলঙ্গ, কিছু কাপড় নাই, সামান্য কাপড় দিয়ে লজ্জাস্থানটা ডেকে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে? ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি সেই আব্দুল্লাহ গো নবীজি, আমাকে কি চিনতে পারতেছেন না? নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ তুমি? তোমাকে আমি চিনতে পারতাছি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি সেই আব্দুল্লাহ, কিছুদিন আগে আপনার দরবারে মুসলমান হয়ে গিয়েছি। নবীজি ডাক দিয়ে বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী ব্যবসায়ী ছেলে রে, সকাল বিকাল কাপড় পরিধান করে। আজকে দেখা যায় একটা লজ্জাস্থান ঢাকার জন্য কোনো কাপড় নাই, কোন রকমে দাঁড়ায় আছে। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি সেই আব্দুল্লাহ গো নবীজি, কিছুদিন আগে ধনী ছিলাম, আজকে ফকির হয়ে গেলাম। ও নবীজি গো, আপনার দরবারে আসার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার চাচা বের হওয়ার সময় বলে, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে রে আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, আনা হয় আমার দরবার ছেড়ে দাও, কোনটা করবা বলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা গো, প্রয়োজনে গো আপনার দরবার ছাড়বো, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার আমি ছাড়বো না। এখন নবীজি আমাকে বের করে দিয়েছে। বের হওয়ার সময় যে আমার ভিতরে, আমার পরনে যে কাপড় চোপড় ছিল, এগুলা রেখে দিয়েছে। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হয়ে গেলে লজ্জায় যাব না, ঘরে বসে থাকবো গো নবীজি। আমি তখন বলে দিলাম আমার চাচাকে, ও চাচা, আজকে যদি গো আমি লজ্জায় ঘরে বসে থাকি, আমার পরনে কাপড় নাই, এতে যদি আমি নবীজির দরবার ছেড়ে লজ্জায় ঘরে বসে থাকি, কিয়ামতের কঠিন ময়দানে গো উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে যাব। সুতরাং আমি জাহান্নামের আগুনের পোশাক পরিয়া হাসরের মাঠে মহান আল্লাহ আমাকে উঠাবে। এর চাইতে ভালো আমি উলঙ্গ হয়ে যাই। যাওয়ার সময় আমার মাকে বললাম, মাও ছিল মুশরিক, মার কাছে গিয়ে বললাম, মা গো, ও মা, ইমানের দাবিতে না গো মা, গর্ভতে আমাকে রেখেছো, গর্বের দাবিতে গো মা, মা হিসাবে একটু কাপড় আমাকে দেও গো মা। কোন রকমের লজ্জাস্থানটা দেখে আমি নবীজির দরবারে চলে যাই, আর জীবনে তোমাকে মা বলে ডাকবো না, আর আসবো না। ওগো নবীজি, এই বলে আমার মা কিছু কাপড় দিল। লজ্জাস্থানটা দেখে আপনার দরবারে দাঁড়ায় আছি, ঠান্ডা রজনীতে গো নবীজি, শীতে কাঁপতেছি। কোন সময় আপনি নবী বের হবেন গো, আমি অপেক্ষায় বসে আছি গো নবীজি, আপনাকে ডাক দেই না। যদি আমি ডাক দেই গো, যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য গো নবীজি আমি দাঁড়ায় আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার নুরানি চেহারা মুবারক আমি দেখব। তাই কোন নবী অপেক্ষায় বসে আছি। নবীজি তার করুণ কাহিনী শুনে গাল বেয়ে চোখের পানি ছেড়ে দেয়া বললেন, আব্দুল্লাহ রে, আয় আমার ঘরে আয়, আয় আমার ঘরে আয়। নবীজির ঘরে নিয়া
নবীজির তিনখানা ব্যবহারের খবর দিলেন আর বলেন, আব্দুল্লাহ রে, নে নে আমার ব্যবহারের খবর নে। নবীজির ব্যবহারের কাপড় পাওয়া অনেক সৌভাগ্যের ভাই। নবীজির ব্যবহারের কাপড় পাইয়া আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, তোর মনে কি রে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমার মনে গো কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু গো নবীজি গো, আমি চাই গো শাহাদাতের মৃত্যুবরণ করতে। ও নবীজি, আপনারা বলেছেন গো শহীদ হয়ে মরলে শ্রেষ্ঠ মরণ। আপনারা বলেছেন গো নবীজি শাহাদাতের মরণ হলো সবচাইতে শ্রেষ্ঠ মরণ। তাই আমি চাই আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন মহান আল্লাহর দরবারে শাহাদাত বরণ করতে পারি। তাই নবী দোয়া করে দিলেন। নবী দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মা গালিগালাজ করে, আবু হুরায়রা রে, বল মুহাম্মদের দরবার ছাড়বে কিনা, আনা হয় দরজা খুলব না। আবু হুরায়রা বলেন, মা গো, প্রয়োজনে তোমার দরবার ছেড়ে দিতে পারি গো, কিন্তু রাহমাতুল লিল আলামিনের দরবার আমি ছাড়ব না। আবু হুরায়রা নবীর দরবারে গিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমার মা আপনাকে গালিগালাজ করে। ও নবীজি, আমার মা গালিগালাজ করে গো নবীজি, সহ্য হয় না। নবী বলেন, তোমার মা গালি দে, সবুর করো, কি করবা, মা তো মায়ের। নবী গো, আমাকে যদি গালি দে গো আমি সহ্য করি, কিন্তু আপনি নবীকে যদি গালি দে আমি আবু হুরায়রা তা সহ্য করব না। তাই নবী আমার মার জন্য আপনি দোয়া করেন। নবীজি আবু হুরায়রার মার জন্য দোয়া করে দিলেন, প্রভু গো, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত করে দাও। যখন দোয়া করতেছেন, আবু হুরায়রা দোয়া শেষ না করার আগেই দৌড় দিয়েছে। সাহাবীরা এভাবে কাপড় ধরে বললেন, রে আবু হুরায়রা, দৌড় দিলা কেন রে? নবীজির দোয়া কি তোমার কাছে পছন্দ হয় না? রে আবু হুরায়রা, নবীজি দোয়া করে না, তুমি চলে যাচ্ছ। আবু হুরায়রা বলেন, সাহাবীরা রে, ছেড়ে দে, আমি দৌড় দিই রে, আমি গিয়ে যাই। আল্লাহ নবীর দোয়া হাত উঠাইতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। আমি এটা চেক করব। নবীজির হাত উঠাইছেন, আমি দৌড় দেই, আমার বাড়িতে গিয়ে দেখি আমার আগে নি আমার নবীজির দোয়াটা পৌঁছেছে, এই জন্য দৌড় দিয়ে ছেড়ে দে। আবু হুরায়রা বাড়িতে যখন যায়, গিয়ে তখন ডাক দে, মা গো, ও মা। আবু হুরায়রার মা অন্যদিন গালিগালাজ করে, আজকে ডাক দিয়ে বলে, লক্ষ্মীমণি, জাদুমণি রে, আইসনি, সুন্দর করে ডাকে। অন্যদিন তো গালিগালাজ করে, আজকে গালিগালাজ করে না। আবু হুরায়রা মনে কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। নবীজি হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ দরবারে দোয়া কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। এই ছিল নবীজির দোয়া। নবীজি দোয়া করে দিলেন আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ দোয়া কবুল হয়ে গেল। তবুকে যুদ্ধ গেলেন, যুদ্ধটা হলো না। রাস্তায় ফিরে আসলেন, রাস্তায় আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে,
আল্লাহর রাস্তায় যারা যায়, আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ করা হয় তাদেরকেও শাহাদাতের তামান্না নসিব হয়। তাই আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কাফন পরাও, গোসল করাও। নবীজি নিজ হাতে কাফন পরালেন। নবীজি কবরের ভিতরে নামলেন, নেমে বলেন, সাহাবীরা রে, দে দে আমার আব্দুল্লাহর লাশ আমার খুলে উঠে দে, আমি নবী নিজে আমার আব্দুল্লাহর লাশে দাফন করব। নবীজি নিজে নেমে আব্দুল্লাহর লাশ দাফন করলেন। দাঁড়ায় হাত উঠায় বলেন, আসমানের দিকে তাকায় বলেন, প্রভু গো, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি গো, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই ঘটনা দেখে একজন সাহাবী গইরা কান্দা আরম্ভ করে দিল। আব্দুল্লাহ রে, এই লাশটা তো না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ছিল যেখানে আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও।